এটি হচ্ছে একটি ভয়েস রিপিটার সার্কিট। এটি দিয়ে আপনারা হচ্ছে গিয়ে আপনারা যদি কোনো কথা বলেন এটা আপনাকে রিপিট করে, যেমন মোবাইলে অ্যাপ থেকে থাকে যেমন টকিং টম, ওটার মধ্যে যদি আপনারা কোনো কিছু বলেন সেটাকে রিপিট করে। এটারও কাজ সেম, সেটাকে রিপিট করবে। এখানে দুইটা বাটন দেওয়া আছে, একটা বাটন হচ্ছে রেকর্ডিংয়ের, এটাকে প্রেস করে যখন আপনার কথা বলবেন এটাকে রেকর্ড করবে, তারপরে এটাকে বারবার রিপিট করতে থাকবে, বারবার রিপিট করতে থাকবে। অ্যান্ড দেন এটা হচ্ছে একটা সং, এটার মধ্যে অনেক সং থাকে। অ্যান্ড দিকে ওইখান থেকে চার্জ করতে পারবেন, এটা যে পাওয়ার অন অফের বাটন। চলুন আমরা এটাকে বানাই। এখন এটা বানানোর জন্য আমাদের এখানে সুইচগুলোকে অন্য পজিশনে বসাতে হবে। তাই এখান থেকে আমাদের যে সুইচগুলো আছে এগুলোকে আমি রিমুভ করে নিব। এখানে অলরেডি আমি একটা সুইচকে রিমুভ করে নিয়েছি, এখন এখান থেকে আরেকটা সুইচকেও রিমুভ করে নিব। দেখতে পাচ্ছেন এখান থেকে সুইচগুলোকে রিমুভ করা অনেকটাই সহজ। এখানে যে দুইটা প্যাটার্ন আছে ওই দুইটার মধ্যে হিট দেবেন এবং একটি একটি শু দিয়ে এগুলোকে খুলে ফেলবেন, যেমনটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রায় খুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে আমাদের সুইচটাকে রিমুভ করে নিয়েছি। এখন আমি এটার কানেকশন, ফুল কানেকশনটা করব। এখন আমরা ফার্স্টলি এখানে আমাদের যে ব্যাটারি কানেকশন আছে, এখন আমি ওখানে ব্যাটারি কানেকশনটাকে করে নিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার ব্যাটারি যে কানেকশন আছে এটাকে করে নিচ্ছি, যে এভাবে। এখানে আমি আমার ব্যাটারি যে কানেকশন আছে ওটাকে করে নিচ্ছি। এখন নাও আমাদের ব্যাটারি কানেকশন কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে আমাদের স্পিকারের যে কানেকশন আছে, এখন আমি এখানে আমার যে স্পিকার আছে ওটাকে সংযুক্ত করে দেব। এবং এখানে আমার যে স্পিকার আছে ওটাকে সংযুক্ত করে দিচ্ছি। অলরাইট, এখানে আমাদের ফুল কানেকশন কিন্তু হয়ে গেছে। এখানে আমি আমাদের কানেকশন আছে ওটাকে শেষ, কমপ্লিট। এখন আমি সিম্পলি আমাদের সুইচের মধ্যে ওয়্যারগুলো লাগাবো। সুইচের ওয়্যারের কানেকশন হচ্ছে গিয়ে আমাদের এই পাশে যে লেগ আছে, এই যে ডান পাশের যে লেগটা এবং উপরের বাম পাশের লেগটাকে আমাদের মধ্যে সুইচ হিসাবে কাজ করে। এখানে নিচের ডান পাশের লেগ এবং উপরের বাম পাশের লেগের মধ্যে আমি এখন ওয়্যার সোল্ডার করে নেব। এর আগে আমি এখানে কিছুটা রাং ধরিয়ে দিচ্ছি, এটা অবশ্যই ধরাবেন। যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে রান দিয়ে দিয়েছি। আমি আমার দ্বিতীয় লেগটা, এই পাশের লেগটার মধ্যে কিন্তু আমি এখানে রান দিয়ে দেবো। এই যে আমি এখানে রান দিয়ে দিয়েছি। সিম্পলি আমাদের ওয়্যারটাকে সোল্ডার করে নেব, অ্যান্ড দেন আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আমি এখানে আমাদের যে ওয়্যারটা আছে সেটাকে সোল্ডার করে দিচ্ছি। নাও এখন আমি একটা পাশের লেগ দিয়ে দিয়েছি, এবং যেভাবে আমি এটা দিয়েছি এবং ওই পাশের লেগটাকেও কিন্তু ওইভাবেই দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন আমি দুটো লেগে কিন্তু লাগিয়ে নিয়েছি। ঠিক এরকম করে আমি আমার যে ওই পাশে যে লেগটা আছে, মানে এখন কিন্তু আমি দুইটার মধ্যে সোল্ডার করে দিয়েছি। এখন আমাদের দ্বিতীয় যে সুইচটা আছে এটার মধ্যে কিন্তু সেম এইভাবে আমি এখানে ওয়্যার সোল্ডার করে দিব। আমার যে ওই যে সুইচটা ছিল ওটা ড্যামেজ হয়ে গেছিলো, তাই এখানে আমি এরকম একটি রেডিমেড সুইচ ইউজ করতেছি। আপনারা চাইলে ওইটাকে ইউজ করতে পারেন। এখানে আমি রেডিমেড সুইচটা ইউজ করতেছি কারণ ওইটা মেকিং করার সময় ওইটা ড্যামেজ হয়ে গেছিলো। নাও দেন এখন আমি আমার যে পিসিবি আছে ওটাকে কেটে নিব, অর্থাৎ আমাদের যে বোর্ডগুলো আছে এটার মধ্যে ঠিকমতো আমরা কাটিং করে নেব এটার থেকে মেজারমেন্ট করে। এখানে আমি দুইটা মেজারমেন্ট করে নিয়েছি। এরকম করে আমি আমাদের যে এটা আছে এটার মধ্যে করে নেব। আমাদের মোট এরকম 4টি লাগবে। এখানে এটা মোট 6টি লাগবে, বডির জন্য 4টি এবং এটা ঘোরার জন্য 2টি, মোট 6টি। এখন আমি এটাকে কাট করে নিব। এখন দেখতে পাচ্ছি আমি এটাকে কাট করে নিয়েছি, বাট এখানে তো অসমতল হয়ে আছে। জাস্ট আমরা এটাকে চিজ কাগজের মধ্যে ঘষে আমরা এটাকে সমতল করে নিব। এখন দেখতে পাচ্ছি আমি এটা ঘষে কিন্তু সমান করে নিয়েছি। এখন এখানে যে আমাদের যে সুইচ আছে ওই সুইচগুলোকে আমরা বসিয়ে নেব একটা সাইডের মধ্যে উপরে। সো এখানে সুইচগুলোকে বসানোর জন্য আমাদের এখানে দুটো সিদ্ধ করতে হবে। এখন আমি জাস্ট কী করবো, আমাদের যে সোল্ডারিং আয়রন আছে ওটার মাধ্যমে এখানে সিম্পলি আমরা সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে চিত্রটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চিত্রটা কিন্তু হয়ে গেছে। এখানে আমার এটা পোড়া থাকবে না, আমি এখানে জাস্ট ফিনিশিং দিয়ে দিব। ফার্স্টলি আমি এখানে এটা জাস্ট সিদ্ধ করে নিয়েছি। আপনাদের সোল্ডারিং আয়রন দিয়ে যদি সিদ্ধ করেন একটা জিনিস খেয়াল রাখবেন, সোল্ডারিং আয়রনের যে টিপ আছে ওটা কিন্তু সাথে সাথে পরিষ্কার করে নেবেন। আর না হয় আপনাদের সোল্ডারিং আয়রনের মধ্যে যে ময়লা আছে ওই ময়লা পড়ে যাবে, ফলে আপনাদের সোল্ডারিং আয়রনটা সমস্যা দিতে পারে। এখন আমি এখানে জাস্ট আমি যে সোল্ডারিংটা করেছি, ছিদ্রটা করেছি, এটাকে আমরা এখন জাস্ট ফিনিশিং দিয়ে দিব। এটাকে এখানে ময়লা যে আছে ওটাকে পরিষ্কার করার জন্য আমি এখানে একটা প্লেট দিয়ে এগুলোকে কেটে নিব।
দেখতে পারতেছেন আমি এখানে ব্লেড দিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। কাটা কিন্তু আমাদের অলমোস্ট হয়ে গেছে, পেছন দিকটা একটু কেটে নিই। দেখতে পারতেছেন এখানে আমি কেটে নিচ্ছি। অলরাইট, দেখতে পারতেছেন এটা আমাদের কিন্তু এবার বসে গেছে, এটা কিন্তু আমাদের এদিকে বের হচ্ছে না। সো এর জন্য আমাদেরকে এটাকে আরও বড় করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটাকে আরও বড় করে নিয়েছি, এগুলোকে আমি বড় করে নেব। এখানে অনেকটাই বড় করতে হবে কারণ আমাদের সুইচেসগুলো এদিকে আসতেছে না। অলরাইট, এখানে কিন্তু আমি এটাকে বড় করে নিয়েছি। এখন আমরা এখানে এগুলোকে কেটে নেব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডান হয়ে গেছে। এখন সিম্পলি আমি এটাকে ঠিকমতো পরিষ্কার করে নেব। কারণ এতে হিট সহ সোল্ডারিং না, জাস্ট এটাকে এদিকে ভিতরে যেগুলো আছে ওগুলোকে ফেলার জন্য আমি এটাকে ইউজ করতেছি। এখন যদি আমি দেখি, এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে সুইচেসগুলো আছে এগুলো পারফেক্টলি বসেছে এবং এগুলোকে ওয়ার্কও কিন্তু করতেছে। এখন আমি এগুলোকে এটার মধ্যে সুপার গ্লুয়ের মাধ্যমে আমি এটাকে আটকে নেব। দেখতে পাচ্ছেন আমি এটাকে সুপার গ্লুয়ের মধ্যে আটকে নিচ্ছি। এই যে এখানে কোনো যদি ক্রাফটের জিনিস করতে যান, এখানে আপনি কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, গ্লু বেশি দেওয়া যাবে না, দিলে কিন্তু আপনাদের ক্রাফটটা নষ্ট হতে পারে। দেখতে পাচ্ছেন আমি অবশ্যই এটা পড়ে গেছে, গ্লুটা শক্তভাবে লাগেনি, এর আগে আমি এটাকে প্রেস করেছি তাই এটা পড়ে গেছে। এখানে আমি একটু দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে আমি এটা শক্ত হোক, আমি এটাকে ততক্ষণ পর্যন্ত আমি প্রেস করে রাখবো। এখন দেখতে পাচ্ছেন আমি এটা লাগিয়ে নিয়েছি এবং সিম্পলি যেভাবে প্রথমে এটা লাগিয়েছি ঠিক ওইভাবে আমার যে দ্বিতীয় যে সুইচটা আছে ওইটাকেও কিন্তু আমি লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার যে দ্বিতীয় সুইচ আছে ওইটাকেও লাগিয়ে নিয়েছি। এটা শক্ত হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন হয়তো আমার এটা শুকিয়ে গেছে। এখন নেক্সটে আমাদের যে পিসিবির মধ্যে যে আছে সুইচেস আছে এটাকে আমরা ইউজ করতে পারবো না যখন এটা ভিতরে চলে যাবে, তাই এখানে আমরা একটি ডেডিকেটেড সুইচ লাগাবো। এখন আমি এখান থেকে এই সুইচটাকে রিমুভ করে নিব। এখন এখান থেকে আমরা এটাকে রিমুভ করব না, কারণ এটা এদিক দিয়ে আমরা বসিয়ে দিলেই চলবে, তাই আমরা এটাকে এখন বর্তমানে রিমুভ করছি না। এখন আমরা এটার মধ্যে এভাবে ডাবল সাইড ট্যাপ দিয়ে আমরা এটাকে আটকে দিব। এই হচ্ছে আমাদের ডাবল সাইড ট্যাপ। এখানে আমি এটাকে এদিক দিয়ে লাগিয়ে দেবো। এবার একটু একটু করে ট্যাপ দিব, ট্যাপটা এমনভাবে দিব যাতে এটা বের না হয়ে থাকে। আমি এটাকে কেটে নিচ্ছি, দেন এটাকে এদিক দিয়ে লাগাবো। পারফেক্ট, দেখতেই পারতেছেন আমি কীভাবে লাগাচ্ছি। এখন আমাদের এই যে সাইডের যে কষ্টগুলো বের হয়েছে এটাকে আমি একটি ব্লেডের মাধ্যমে কেটে নিব। দেখতে পারতেছেন এই যে আমি সাইডগুলোকে কেটে নিব, একটা সিজারের মাধ্যমে আমরা এটাকে কেটে নিব। দেন আমি এগুলোকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এগুলোকে তুলে নিয়েছি। এখন আমরা এখানে যে আমাদের যে এটা আছে এখান থেকে আমাদের উপরের যে লেয়ার আছে একটা সাদা লেয়ারটাকে তুলে দিব। আমি দুটো থেকে তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ইয়াটা আছে পিসিবিটা ওটাকে আমরা এখানে সিম্পলিভাবে বসিয়ে দেবো। ওকে, এখন আমাদের ডাবল সাইড টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। শুধু ডাবল সাইড টেপ দিলে হবে না, আমাদের যে সুপার গ্লুও ইউজ করতে হবে। আমি অল্প সংখ্যক সুপার গ্লু দিয়ে দিচ্ছি। পারফেক্ট, এখানে আমি আমাদের যে সুপার গ্লু আছে ওটাকে দিয়ে দিচ্ছি। এখন আমাদের এইটা এবং এটা হয়ে গেছে সিম্পলি। এখন আমাদের যে স্পিকার আছে স্পিকারের জন্য আমরা একটি পিস কাট করব। দাঁড়ান, এখন আমি এটার জন্য এখান থেকে আমরা স্পিকারের জন্য একটি কি জানি কয় সাইটের জন্য পিসিবি একটা কাট করে নেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে স্পিকার আছে এটাকে আমরা ঠিক এই পজিশনে বসিয়ে দেব। কারণ এই পজিশনে বসানোর জন্য আমরা এখানে জাস্ট গ্লু ব্যবহার করব। এগেইন আমরা এখানে গ্লু ব্যবহার করব। পারফেক্ট, এখানে সুইচগুলোকে যদি সুরক্ষা দিতে হবে, কারণ এগুলো পিসিবি আছে এগুলোর মধ্যে লাগলে সমস্যা দিতে পারে। এই জন্য আমাদের যে এখানে যে পিসিবির যে আছে ওইটাকে আমরা কাট করে নেব। এই যে এখান থেকে আমরা ছোট্ট করে একটা জিনিস কেটে নেব, পিভিসি এর জন্য কেটে নেব। রাইট, এখন আমরা এটাকে গ্লুয়ের মাধ্যমে বসিয়ে দেবো এই যে সুইচের উপর। দেখতে পারতেছেন আমি এখানে এটাকে বসিয়ে দিচ্ছি। অলরাইট, এখানে কিন্তু আমি এটাকে বসিয়ে দিয়েছি, একটু শক্ত হোক না। এখন আমরা এটার উপর আমাদের যে আছে স্পিকার আছে ওইটাকে বসিয়ে দিব।
আমরা সর্বপ্রথম একটি গ্লু অ্যান্ড দেন আমরা এখানে আমাদের স্পিকারটাকে বসিয়ে দেব। রাইট, এখন আমাদের যেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে ব্যাটারি আছে, এখন আমাদের যে ব্যাটারি প্যাক আছে ওটাকে আমরা এখানে বসিয়ে দেবো এইভাবে। যখন এটা সাইডের যে পিসিবিগুলো দেবো তখন। এখন দেন আমরা এখানে এগুলোর যে সুইচেস আছে সুইচেসগুলোকে আমরা এখানে সোল্ডার করে দেবো। একে একে এখানে আমাদের যে ইয়ে আছে, যে ওয়্যার আছে ওগুলোকে আমি সোল্ডার করে দিচ্ছি। এখানে আমাদের একটা সুইচের লেগ কমপ্লিট হয়ে গেছে। নেক্সটে আমরা এখানে আরেকটা দিয়ে দেবো। এখানে সোল্ডারটা করবো। পারফেক্ট। আমাদের আরেকটা লেগকেও পাশেরটার মধ্যে আমাদের সোল্ডার করতে হবে, ঠিক এই পজিশনে। পারফেক্ট। আমাদের যে সোল্ডার আছে, যে সোল্ডার পয়েন্ট আছে ওইটার মধ্যে আপনারা সোল্ডার করবেন যেখান থেকে আপনারা সুইচেসগুলোকে রিমুভ করেছেন। উপরে যে দুইটা আছে ওইটার মধ্যে সোল্ডার করে দিলেই চলবে। দেখতে পাচ্ছেন আমি এখানে সোল্ডার করে দিচ্ছি। নাও এখন কিন্তু আমরা এখানে সোল্ডার করে দিয়েছি। সুইচেসগুলো একসাথে যাতে শর্ট না হয় এই জন্য আপনারা একটু সাইড দিয়ে লাগাবেন। আমি যখন এটা লাগাচ্ছি না তখন একটু শর্ট হয়ে গেছিলো, তাই আমি এটাকে আবার লাগিয়ে দিচ্ছি। পারফেক্ট। এখন কিন্তু আমরা এটাকে লাগিয়ে দিয়েছি। এটা পিসিবির মধ্যে সোল্ডার করতে একটু ঝামেলা করতে পারে, তাই আপনারা দেখে শুনে এটাকে সোল্ডার করবেন। অ্যান্ড দেন আমাদের যে ওপরটাকেও ঠিক সেমভাবে আমরা এখানে সোল্ডার করে নিব। এখন কিন্তু আমাদের দুইটা সুইচেসই কিন্তু আমরা এখানে সোল্ডার করে নিয়েছি। এখন সিম্পলি আমরা এটাকে এভাবে বসিয়ে নিব। এবং এই সাইডের যে জায়গাগুলোকে কভার করার জন্য এখানে আমাদের 4টা পিসিবি দরকার। আমি 4টা পিসিবিকে কাট করে নিব। এটাকে বানানোর আগে আমরা সিম্পলি এখানে ট্যাপ দিয়ে আমাদের যে ব্যাটারিটাকে আছে এখানে পার্মানেন্টলি আমরা সেট করে নিব। ট্যাপটা কাটার সময় খেয়াল রাখবেন যাতে কোনো ওয়্যার বাগেরা যাতে না কেটে যায়। আমাদের যে ট্যাপ আছে ওটাকে সিম্পলি লাগিয়ে নিয়েছি। দেখে আমরা একটু একটু করে ট্যাপটাকে খুলে নেব। রাইট, এখানে আমাদের যে ব্যাটারি আছে ওটাকে আমি এখানে বসিয়ে দেবো। এখানে যে মাইক্রোফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটাকে ক্লিয়ার রাখবেন, কারণ এই মাইক্রোফোনটা থেকে ভয়েসটা রেকর্ড হয়। যদি মাইক্রোফোনটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনাদের ভয়েসটা ঠিকমতো ক্লিয়ার হিসাবে রেকর্ড হবে না। এখন কিন্তু আমি এখানে আমাদের যে সুইচেস আছে ওটাকে আমরা বসিয়ে নিব। এখানে আমি একটা ছোটো একটা পিভিসি শিট কাট করে নিয়েছি। এখন আমি এটাকে যে প্যান্ট আছে এখানে আমরা সিম্পলি বসিয়ে দেব। সবার আগে আমাদের যে নিচের যে সাইড আছে ওইটার মধ্যে আমরা এটাকে বসিয়ে নেব। এখন আমার যে নিচের যে সাইড আছে আমি আমার নিচের সাইডটার মধ্যে আগে বসাবো কিছুটা এইভাবে। এখানে সব জায়গার মধ্যে কিন্তু আপনারা অল্প গ্লু ব্যবহার করবেন। দেখতে পারতেছেন আমি এটাকে এখানে বসিয়ে নিয়েছি। এই যে পারফেক্ট। নাও এখন আমরা এটাকে শুকানোর জন্য ওয়েট করবো। ওই সাইডটা শুকিয়ে গেছে, কারণ আমি এটা দেখতে একটু দিয়ে দেবো। পারফেক্ট। এখন আমরা এটার উপরে আমাদের যে উপরে যে পার্টটা আছে এখন এটাকে বসিয়ে নিব। এখনই তো আমি এই পাশটাকে লাগিয়ে নিয়েছি। এখন সিম্পলি আরেকটা এরকম পিভিসি শিট নিয়ে এটা এবারও বলতে আমরা এখানে গ্লু দিয়ে লাগিয়ে দেবো। আমি এটাকে গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। এটাকে এভাবে ধরবেন, ধরে এভাবে পর আমি এখান থেকে গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। রাইট, এই যে এখানে কিন্তু একটা গ্লু দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। এটা শুকানোর জন্য ওয়েট করবো। তো আমার সাইডের যে জায়গাগুলো আমি এটাকে কেটে নিয়েছি। এখন আমি দুই পাশ দিয়ে এখানে পিভিসি শিট দিয়ে আমি এটাকে অফ করে দেবো। এখন আমি এই যে পিভিসি শিটটা আছে আমি এটাকে এখানে এই বরাবর দিয়ে আমরা বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমি গ্লু দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে শুকানোর জন্য ওয়েট করব। এখন তো আমাদের এটা শুকিয়ে গেছে। এখন নেক্সটলি আমরা এই পাশটাকেও আমরা কভার করে নিব। এখন আমি এই পাশটাকেও আমরা পিভিসি শিটে কভার করে দিচ্ছি। আমরা এটাকে ধরবো, ধরার পর এখানে আমরা গ্লু দিয়ে লাগিয়ে দেবো।
দেখতেই পারতেছেন আপনারা, আমি এখানে গ্লু দিয়ে লাগিয়ে দিচ্ছি। অলরাইট, শিট, আমি লাগিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে শুকানোর জন্য ওয়েট করবো। আমার শুকিয়ে গেছে। এখন আমি এটা, আপনারা এখন এটার যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, এখানে বাড়ি হয়েছে, এখানে এটা কিন্তু একবারেই সুন্দর লাগতেছে না, বা এটা কোনো প্রফেশনাল লেভেলে লাগতেছে না, একেবারেই বাজে লাগতেছে। এখন আমি সাইডের যে বাড়ির যে সাইডটা আছে এগুলোকে আমি এখন কেটে ক্লিন করব। এখন দেখতে পাচ্ছি আমি সাইডগুলোকে কাট করে নিয়েছি। কারণ এতে এটা আগে থেকে সুন্দর লাগতেছে। কারণ আমাদের সাইডের যে সামনে যে ফ্রেমটা আছে এখানে আমাদের সার্কিটটাও কিন্তু বের হয়ে আছে। এই জায়গাটা কিন্তু আমাদের একটু ফিনিশিং দেবো, ফিনিশিংটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সাইডগুলোকে কাট করে নিয়েছি, এটা সামনেটা এটা পার্মানেন্টলি থাকবে। এখন আমরা এটাকে এখানে যে সামনে যে সাইডগুলো আছে এগুলোকে আমি স্যান্ড পেপার দিয়ে ঘষে নিব। এখন দেখতে পাচ্ছি আমি এখানে একটা স্যান্ড পেপার নিয়ে নিয়েছি, এখান থেকে আমি পুরোপুরি এটাকে ফিনিশিং দিয়ে দিব। অলরাইট, এখন আমি এটাকে দিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের যে প্রোডাক্ট আছে এটা কিন্তু পারফেক্টলি দেখতে অনেকটাই প্রিমিয়াম লাগতেছে। বাট এখানে একটা সমস্যা হয়ে গেছে, যখন আমি এখানে সুপারগ্লু দিয়েছিলাম ফোনে এই যে সুইচেস আছে সুইচের মধ্যে সুপারগ্লু পড়ে গেছে। এখন যে সুইচ আছে এটাকে জ্যাম হয়ে গেছে, এটা আমি এটাকে প্রপারলি কোনোভাবেই লাগাতে পারছি না। এখন এটাকে আমার ফিক্সড করতে হবে। এটাকে ফিক্সড করার জন্য আমরা এখানে সোল্ডারিং আয়রন দিয়ে একটু হিট দিব, হিট দিয়ে দেখি এটাকে যদি ফিক্সড হয় কি না। এখন আমরা এটার মধ্যে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে দিয়ে অনেক হিট দিয়ে দেখেছি, বাট এটার যে গ্লুটা আছে এটার সুইচটাকে টোটালি ব্লক করে দিয়েছে। এখন এটা ঠিক করা পসিবল না। এখন আমাদের এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা প্রপারলি কাজ করতেছিল। এখন আপনাদেরকে আমি টেস্ট করে দেখাতে পারতাম, বাট এখানে যে আমাদের সুইচেস আছে ওটা প্রপারলি ডেথ হয়ে গেছে, এখানে জ্যাম হয়ে গেছে। এত কষ্ট করে আমরা এটাকে বানালাম, বাট এতক্ষণ পর্যন্ত এসে এটা কিন্তু সুইচে শুধু সাধারণ একটা সুইচের জন্য এটা জ্যাম হয়ে গেছে। আপনারা যদি এটা বানান ঠিক এভাবে বানাতে পারবেন, সেম টু সেম এটা প্রপারলি 100% ওয়ার্ক করবে। জাস্ট এখানে আমি যখন কাজ করতেছিলাম তখন আমার সুইচের মধ্যে গ্লু চলে যায়, তাই এটাকে হয়ে যায়। এখানে গেছে আমার থার্ড পার্টি আর কোনো প্রকার সার্কিট নাই। আর যদি সার্কিট থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। নেক্সট আমি আরেকটা বিল্ড করে আমি দেখাতে পারতাম। এখন কিছু করার নাই, এটা আমি বানিয়েছি, এটা দেখতে অনেকটা প্রিমিয়াম লাগতেছে, বাট এটাকে কিন্তু আমরা ফিক্সড করতে পারতেছি না, জাস্ট এতটুকুই দুঃখেরজনক। এখন দেখতে পাচ্ছেন এটা কাজ করতে করতে আমার যে হাতের যে অবস্থা, আপনার আমার হাতের অবস্থা দেখতে পারবেন যে গ্লুয়ের কারণে কি হয়েছে। এটা বানাতে আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম, বাট এটা হয়নি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন, বাই বাই, টেক কেয়ার।